তৃতীয় টেস্টে সিরাজে ভরসা রাখছে ভারত। লর্ডসে ইতিহাস গড়েছিলেন মোহাম্মদ সিরাজ। সিরাজের সেদিনের পারফরমেন্স ছিল নিখুঁত পরিকল্পনার। 4 বছর আগের সেই স্মৃতির পুনরাবৃত্তি কি এবারেও হবে? তৃতীয় টেস্টে তারই অপেক্ষায় ভারতীয় ক্রিকেট প্রেমীরা। লর্ডস মানেই ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে আবেগে ভরা এক অধ্যায়। আর সেই ঐতিহাসিক মঞ্চে দাঁড়িয়ে যদি নাম জড়িয়ে যায় মোহাম্মদ সিরাজের মতো স্পিড স্টারের, তাহলে প্রত্যাশাও স্বাভাবিকভাবেই চরমে ওঠে। অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফির তৃতীয় টেস্টে ভারতীয় দলের অন্যতম ভরসা হয়ে উঠেছেন এই 31 বছর বয়সী পেসার। 4 বছর আগে 2021 সালে ঠিক এই লর্ডসেই ইতিহাস গড়েছিলেন মোহাম্মদ সিরাজ। ম্যাচে 2 ইনিংসে 4টি করে উইকেট নিয়ে ইংল্যান্ডকে পরাস্ত করতে বড় ভূমিকা নিয়েছিলেন তিনি। ভারত সেই ম্যাচ জিতেছিল 151 রানের বিশাল ব্যবধানে। সিরাজের সেদিনের পারফরমেন্স ছিল নিখুঁত পরিকল্পনার মূর্ত রূপ। দ্বিতীয় ইনিংসে 10.5 ওভার বল করে মাত্র 3.13 ইকোনমিতে তুলে নিয়েছিলেন 4টি গুরুত্বপূর্ণ উইকেট। সেই স্মৃতি আবার ফিরে এসেছে চলতি সিরিজে, যখন ভারত দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে 336 রানে হারিয়ে সিরিজে সমতা ফেরায়। এজবাস্টনে জসপ্রীত বুমরা না থাকলেও ভারতীয় বোলিং আক্রমণ যে বিন্দুমাত্র ছন্দ হারায়নি, তার অন্যতম প্রধান কারণ মোহাম্মদ সিরাজ। প্রথম ইনিংসে 4 উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের বাজবলের মেরুদণ্ড ভেঙে দিয়ে তুলে নেন 6টি উইকেট। সিরাজ এর মধ্যেই চলতি সিরিজে হয়ে উঠেছেন ভারতের বোলিং আক্রমণের মূল ভরসা। এখন পর্যন্ত তার শিকার 9টি উইকেট, যা তাকে সিরিজে তৃতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের আসনে বসিয়েছে। তালিকার শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জশ টং, তার সংগ্রহে 11টি উইকেট। দ্বিতীয় স্থানে রয়েছেন আকাশদীপ, তিনি নিয়েছেন 10টি উইকেট। আকাশদীপ প্রথম টেস্টে না খেলেও দুর্দান্ত কামব্যাক করেছেন দ্বিতীয় টেস্টে। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। মজার বিষয় হলো, সিরাজ এর আগে টেস্ট ক্রিকেটে মোট 4 বার এক ইনিংসে 5 উইকেটের কৃতিত্ব অর্জন করেছেন, কিন্তু এজবাস্টনের 6 উইকেট শিকার ছিল জুলাই 2024-এর পর তার প্রথম 5-4। সেই পারফরমেন্স নিঃসন্দেহে তাকে তৃতীয় টেস্টে বাড়তি আত্মবিশ্বাস দেবে। লর্ডসের পিচ আবার পেসারদের কিছুটা সাহায্য করলেও বোলিংয়ের ক্ষেত্রে ধৈর্য ও কৌশল বড় হাতিয়ার হতে চলেছে। আর সেই জায়গায় সিরাজ যে পরীক্ষিত সেনানী, তা আগেও প্রমাণ করেছেন। ভারত যদি এই ম্যাচ জিতে সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে যেতে চায়, তাহলে সিরিজের বোলিং হতে পারে ম্যাচ নির্ধারক ফ্যাক্টর। ক্রিকেট বিশ্বের চোখ এখন লর্ডসের 22 গজে, আর সেখানে সিরাজ কি আবারও ফিরে আসবেন লর্ড অফ লর্ডস হয়ে, সেটাই এখন দেখার। ब्यूरो रिपोर्ट, ई समकालीन। ये टाइटन का सनग्लास है एंड इसमें पावर्ड लेंस भी लगा सकते हैं। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁর যশোর রোডের নিজস্ব শোরুমে।